যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ঈশ্বরের উত্তর ইয়োবকে। আর ঈশ্বর যাকে উত্তর দিয়েছিলেন এটা হচ্ছে 38 অধ্যায় থেকে 41 অধ্যায়ের মধ্যে উত্তরগুলো লেখা আছে। আর আমি বললাম কি ইয়োব কতগুলো প্রশ্ন করেছিলেন, প্রায় 124টা প্রশ্ন করেছিলেন। আর ঈশ্বর যখন ইয়োবকে উত্তর দিয়েছিলেন উত্তরটা এরকম ছিল না যেমন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে পাদুবাবু কেমন আছেন, আর আমি উত্তর দিলাম কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল টের পেয়েছিলেন, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে প্রশ্ন করলেন পাদ্রীবাবু কেমন আছেন, তার উত্তরে আমি আপনাকে বললাম ভূমিকম্প হয়েছিল টের পেয়েছিলেন, আর আপনার ভাবুন হ্যাঁ। এই প্রশ্নের এটা উত্তর হয়? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আপনারা আমাকে প্রশ্ন করছেন কি পাদ্রীবাবু কেমন আছেন বা পাদ্রীবাবু ভালো আছেন, তার উত্তরে আমি আপনাকে বললাম দুদিন আগে ভূমিকম্প হয়েছিল টের পেয়েছিলেন। মানে আমার প্রশ্নের তো উত্তর আমি গেলামই না, বরঞ্চ আপনার কাছে আরেকটা প্রশ্ন ছুড়ে দিলাম। এখানে যখন ঈশ্বর ইয়োবকে উত্তর দিচ্ছে একই কাজ করছে। যেরকম ইয়োব 124টার মধ্যে প্রশ্ন ঈশ্বরকে করেছিলেন, আজকে ঈশ্বর যখন উত্তর দিচ্ছেন উত্তরটা কিরকম দিচ্ছেন, উত্তর হচ্ছে প্রশ্নের মাধ্যমে। আর ঈশ্বর প্রায় 77টা প্রশ্ন ইয়োবকে করেছিলেন, আর এটা বোঝার দরকার আছে সেটা উত্তরটা কিরকমভাবে দিয়েছিলেন। পাদ্রীবাবু কেমন আছেন উত্তরটা কি, কিছুদিন আগে ভূমিকম্প টের পেয়েছিলেন, এটা হচ্ছে উত্তর। ঈশ্বর সে একই কাজ করছেন, কিন্তু সেখান থেকেও ঈশ্বর যে কাজটা করছেন যেটা আমাদের জন্য আজকে বোঝার দরকার আছে। সেই জন্য প্রথম যে বিষয়টা আমরা দেখব যে ঈশ্বর যে উত্তরটা দিয়েছিলেন সেটা লেখা আছে 38 অধ্যায়। আর আমি পড়বো, আপনারা আমার সঙ্গে খোলা রাখবেন। 38 অধ্যায় আমি পড়ছি 4 থেকে 6 পদ। 38 অধ্যায় ইয়োব 4 থেকে 6 পদ লেখা আছে, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে। তারপরে দেখুন একটা জিজ্ঞাসা চিহ্ন আছে না, এটা হচ্ছে ঈশ্বরের উত্তর ইয়োবকে, সরাসরি উত্তর দিচ্ছে না। ইয়োব কি প্রশ্ন করেছিল আমার জন্ম কেন হয়েছে, ঈশ্বর বলতে পারবে তোমার জন্ম হয়েছে তুমি আমার গৌরব করতে পারো, গান করতে পারো, ওটা না। সেটা কি, সেটা উত্তরটা কি, যখন আমি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছিলাম তখন তুমি কোথায় ছিলে। যদি তোমার বুদ্ধি থাকে তবে বলো, তুমি কি জানো কে পৃথিবীর পরিমাণ নিরূপণ করিল, কে তার মানরজ্জু ধরিল, তার চুঙ্গি সকল কিসের ওপর স্থাপিত হইল, কে বা তার কোণের প্রস্তর বসাইল। যখন এই কথাটা বলা হচ্ছে প্রশ্নটা কি, সেটা হচ্ছে এই যে পৃথিবীকে কে সৃষ্টি করেছে। এক কথা যদি বলি পৃথিবীকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্ন যদি আপনাকে করা হয় বা আমাদেরকে করা হয় উত্তর কি আছে, কে সৃষ্টি করেছে। তার মানে এই প্রশ্নের উত্তর দরকার নেই। অনেক প্রশ্ন থাকে যার উত্তরের জন্য প্রশ্ন করা হয় না। এই প্রশ্নটা কেন করা হয় তার পিছনে একটা কারণ থাকে। কারণটা হচ্ছে এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই পৃথিবীকে কে তৈরি করেছে। আর যদি আমরা বাইবেলের উত্তর দেখি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে কি লেখা আছে, আদিতে সফেল। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে কি লেখা আছে, ঈশ্বর সকল কিছু করলেন। একদম শুরুতে লেখা আছে ইন দ্য বিগিনিং গড, মানে শুরুতে ঈশ্বর সকল কিছুকে সৃষ্টি করলেন। আর ওটা যে বাইবেলের উত্তর আছে। তাছাড়া আমরা যদি 102-এ দেখি গীতসংগীতা 102:25 সেখানেও লেখা আছে যে ঈশ্বর সকল কিছুকে রচনা করছেন। তার মানে ঈশ্বরের প্রশ্নটা কি ছিল, ইয়োবকে পৃথিবীর ভিত্তিমূল কে প্রস্তুত করেছে। আর বাইবেলের কথা অনুযায়ী সেটা হচ্ছে ঈশ্বর তৈরি করেছে। আমি পড়ছি আপনাদের জন্য 102 গীতসংগীতা, আর আমি পড়বো 102:25 পদ লেখা আছে, তুমি পুরাকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ। তুমি মানে কে, ঈশ্বর। আর তারপরে লেখা আছে আকাশমণ্ডল তোমার হস্তের রচনা। তার মানে প্রশ্নটা কি, পৃথিবীকে তৈরি করেছে, উত্তরটা কি, ঈশ্বর। এখন এই প্রশ্নের সঙ্গে যে আমার জন্ম কেন হয়েছে, আমি কি ভুল করেছি, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারি কিনা, তার উত্তরে ঈশ্বর বলছেন কি যে আমি এই জগৎটাকে সৃষ্টি করেছি। তাহলে প্রশ্নের সঙ্গে উত্তরটার মিলটা কী হলো। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই প্রশ্নের মাধ্যমে ঈশ্বর কি করছেন, ইয়োবের কাছে এবং আপনার এবং আমার কাছে তিনি তার গুণাবলীকে তুলে ধরছেন। কি গুণাবলীকে তুলে ধরছেন, প্রথম উত্তরটা এটাই ছিল ঈশ্বরের। কি উত্তর ছিল, ইয়োবকে উত্তর দিচ্ছেন সব প্রশ্নের একটাই উত্তর। উত্তরটা কি, সেটা হচ্ছে আমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। এখন আমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নটা এরকম ছিল আমার জন্ম কেন হয়েছে, আমি কি ভুল করেছি, আমার সঙ্গে তুমি শত্রুর মতো কেন আচরণ করছো। তার পরিপ্রেক্ষিতে ঈশ্বর বলছে আমি পৃথিবীকে সৃষ্টি করছি। এটা সেরকমই হলো যে পাদ্রীবাবু আপনি কেমন আছেন, আর আপনাকে আমি বললাম দুদিন আগে ভূমিকম্প টের পেয়েছিলেন, এই ব্যাপারটা সেরকমই হচ্ছে। তো ব্যাপারটা এখানে ঘটনাটা কী ঘটছে, ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে এরকমভাবে একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন। একটা কুম্ভকার ছিল, কুম্ভকার মনে জানেন তো, যে পাত্র তৈরি করতো। তো কুম্ভকার পাত্র তৈরি করতো। তো একদিন কুম্ভকার পাত্র তৈরি করছে আর পাত্রগুলোকে একটা জায়গায় রেখেছে। কুম্ভকার যখন পাত্র তৈরি করেছে আর সব এক সাইডে রাখা হয়েছে। তো অনেক পাত্র তৈরি করেছে, তার মধ্যে দুটো পাত্র ছিল। একটা পাত্র ছিল জ্বালা বা কলসি, কলসি জানি তো আমরা জল নিয়ে
জ্বালা বা কলসি যার মধ্যে জল ঠান্ডা থাকে, একটা জ্বালা তৈরি করেছে আর একটা টপ তৈরি করেছে। টপ হচ্ছে যেখানে গাছ বসায়, টপ তৈরি করছে। এবার দুজনকে পাশাপাশি রাখা হয়েছে। এবার টপ যে আছে একটু লোকের পিছনে কাটিয়ে দেওয়া ব্যায়াম আছে, তো টপ কী করেছে, কনুই দিয়ে একটু ধাক্কা মেরেছে কলসিকে, আর কলসিকে বলছে কিরে কলসি কেমন আছিস? বলছে ভালো আছি। বলছে দেখেছি আমার চেহারা দেখেছিস? টপ দেখবেন একটু মোটা মতো হয়, কেন কি যাদের ভেঙেটা নেয়। তো টপ বলছে দেখেছি আমার চেহারা দেখেছিস কত মোটা সোটা, তোকে যদি আমি একটু কনুই দিয়ে মারি না তুই দুম করে পড়বি আর ভেঙে যাবি। তখন কলসি বুঝতে পারছে না বলবে এটা কি। তখন কলসি বলছে ঠিকই বলেছো, কেন কি তুমি সত্যি মোটা সোটা আছো, আমি তো অত মোটা না, আমি পাতলা আছি। কিন্তু তুমি জানো আমার মধ্যে আমি প্রায় 3 থেকে 5 লিটার জল আমি আমার মধ্যে রাখতে পারি। আর তারপরে আমার মনিব যখন ফিরে আসে, তখন কাজ করে যখন ফিরে আসে অনেক ক্লান্ত থাকে, তখন আমার মধ্যে থেকে যখন 1 গ্লাস জল নিয়ে খায় তখন কত পরিতৃপ্ত, আর ওটা আমার মনটাকে ভরে যায়। আর তখন টপ বলছে এটা এমন বড় কাজ কী আছে, আমার সাইজটা দেখেছিস, আমিও অনেক জল রাখতে পারি। তখন বলছে ঠিক আছে তাহলে দেখা যাক। তো কলসি আর টপ দুজনে মিলে গেছে কলতলায়। কলতলায় গিয়ে কলসি আগে জল ভরেছে, ওর মধ্যে প্রায় 5 লিটার জল ভর্তি হয়ে গেছে। এবার কলসি দেখাচ্ছে দেখ আমার পেটে কত জল ভরেছে। এবার জানিস এই জলটা আমার মালিক এসে খাবে আর তারপর সে পরিতৃপ্ত হবে, আর ওটা হচ্ছে আমার কাছে আনন্দ। তো টপ বলছে ঠিক আছে আমার সাইজটা দেখেছি, আমি 5 লিটার কেন, আমি 7 লিটার জলের মধ্যে রাখতে পারবো, দেখ এবার আমি যাচ্ছি। বলে টপের কাছে জল ভরেছে, আর জল ভরে যে সাইডে এসছে কী হয়েছে, কেন তলে একটা ফুটো আছে, ছিদ্র আছে। যখন এটা হয়েছে এবারে কলসি চান্স পেয়ে গেছে, কলসি ওকে টপকে অনেক ঠাট্টা করেছে, কিরে এত তো কথা বলছিল, এবার দেখ সব নিজে একটা ছিদ্র আছে, ছিদ্র থেকে সব জল বেরিয়ে যাচ্ছে, এবারে বল কী করবি। তো তখন টপ খুব কষ্ট পেয়েছে, ইস আমার এত মোটা ছোটা এত সুন্দর আমাকে দেখতে, আর আমাকে বলেও গেছে কুম্ভকারের কাছে। এবার কুম্ভকারের কাছে গিয়ে বলছে কুম্ভকার তুমি এরকম কাজটা কেন করলে, আমাকে এত সুন্দরভাবে তৈরি করে কিন্তু একটা ছিদ্র রেখে দিলে, সব জলটা বেরিয়ে যাচ্ছে। এখন সেই কুম্ভকার যদি আপনি হন আপনার উত্তর কী হবে? আপনার উত্তর হ্যাঁ কি বললেন আপনি? ভেরি গুড। একটা গান আছে আপনারা দেখবেন, গানটা আছে সিদ্ধ গিছা না তোমারি তুমি তো কুম আমি মাটি, তারপরের কথাটা গঠো আমাকে তবু ইচ্ছা আছি অপেক্ষায় নত নীরব। এই গানটা আমরা সবাই করেছি, গানটার মানে জানেন? ওখানে লেখা আছে আমি নীরব আছি, তুমি তোমার মতো করে আমাকে গঠন করো যাতে তোমার উদ্দেশ্য আমার জীবনে পরিপূর্ণ হয়। যখন টপ গিয়ে প্রশ্ন করছে কুম্ভকারকে, কুম্ভকার জানে যে কেন টবের তলায় ছিদ্র রাখা হয়েছে, কেন কলসির তলায় ছিদ্র রাখা হয়নি। কেন কি কলসিকে তৈরি করা হয়েছে জলকে ধারণ করার জন্য, টবকে তৈরি করা হয়েছে গাছকে ধারণ করার জন্য। কুম্ভকার জানে কার জীবনে কোন ঘটনাটা ঘটছে, কেন ঘটছে সেটা কুম্ভকার জানে, সেটা মাটিকে বা কলসিকে বা টপকে জানার দরকার নেই। একই রকমভাবে যখন ইয়োব প্রশ্ন করছে, ইয়োবটাকে জিরোমের কথা অনুযায়ী সেটা হচ্ছে তুমি হচ্ছে মাটি আমি হচ্ছি কুমোর, যেটা জিরোমেকে বলা হয়েছিল। আমরা এখানে যতজন বসে আছি আমরা একটা পাত্র আছি, আর প্রত্যেকটা পাত্রকে ঈশ্বর আলাদা আলাদাভাবে তৈরি করছেন আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে। তার মানে আপনার জীবনে ঈশ্বরের যে উদ্দেশ্য আমার জীবনে একই উদ্দেশ্য না হতে পারে। তারপরে যখন আমি ঈশ্বরকে প্রশ্ন করছি ওই একই রকম কাজ করছি যেরকম টপ গিয়ে প্রশ্নটা করেছিল। ইয়োব যখন প্রশ্ন করছে সেটা কি, যে আমার জীবনে কেন এরকম ঘটনা ঘটছে, উত্তরটা কি তোমার জীবনে এই ঘটনাটা ঘটছে, ঈশ্বর বলেনি উত্তরটা কি, কেন এই ঘটনাটা ঘটছে সেটা আমরা জানি। সেটা হচ্ছে ইয়োব তোমার জীবনে এই ঘটনাটা ঘটছে সেটা আমার কারণে তোমারই কারণে। তার কারণটা কি, শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ দিয়েছে? তুমি নাকি আমাকে ভালোবাসো আশীর্বাদের কারণে, সত্যি কি তাই? তখন ইয়োব কি বলবে, না তো প্রভু সেটা তো না, সেই জন্য তুমি এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বুঝতে পারেননি? যদি ঈশ্বরকে ইয়োব প্রশ্ন করছে যে ঈশ্বর আমার জীবনে কেন এত কষ্ট, তখন ঈশ্বর উত্তর কি দিচ্ছেন? উত্তর এটা দিচ্ছেন যে শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে? আপনার ইয়োবের বইটা জানেন তো? না জানলে কিন্তু আমার কথা মাথার উপর থেকে বেরোবে। চ্যালেঞ্জটা কি ছিল? যে ইয়োব তোমাকে কেন ভালোবাসে? তুমি তাকে আশীর্বাদ করেছো বলে সে তোমাকে ভালোবাসে। তো ঈশ্বরের উত্তরটা কি? ঈশ্বরের উত্তরটা যে তুমি যে আমার কাছে প্রশ্ন করছো তোমারই কারণে আজকে এই ঘটনাটা ঘটছে। তার কারণ তোমাকে নিয়ে ঈশ্বর চ্যালেঞ্জ করেছে, তুমি নাকি আমাকে ভালোবাসো আশীর্বাদের কারণে, সেটা কি তাই? ইয়োব কি বলবে, না প্রভু সেটা নয়। তারপরে ঈশ্বরের উত্তর, সেই জন্য তুমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। এবার ক্লিয়ার হয়েছে? আপনার আমার জীবনে ঘটনাটা একই। আমরা যখন কষ্টের মধ্যে দিয়ে যাই এবং প্রশ্ন করি উত্তরটা একই। ঈশ্বর আমাদের প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু ঈশ্বর যেটা দেখা সেটা হচ্ছে আমি হচ্ছি সৃষ্টিকর্তা। মানে আমি যখন তোমাকে তৈরি করেছি তোমার জীবনে আমার কোনো উদ্দেশ্য আছে। তুমি যখন এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ এই কষ্টের পিছনে আমার একটা কোনো উদ্দেশ্য আছে, যেটা তুমি জানো না কিন্তু আমি জানি।
তোমার জানার দরকার নেই, কিন্তু তুমি এটুকুই জানো যে তোমার পিছনে আমার উদ্দেশ্য আছে। ওটা জানা আমাদের জন্য যথেষ্ট। ওটা হচ্ছে উত্তর ঈশ্বরের প্রথম বিষয়। সেটা কি? সেটা হচ্ছে আমি হচ্ছি সৃষ্টিকর্তা। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইরকমভাবে 38 অধ্যায় আমরা আবার দেখি 8 পদ থেকে। সেখানে লেখা আছে 8 পদে 38 অধ্যায়, কে কভার দিয়া সমুদ্রকে রুদ্ধ করিল। এই কথাটা মানেটা কি? যে সমুদ্রের চারপাশে বাউন্ডারিকে লাগিয়েছে। সমুদ্র জানি তো সমুদ্র কত বড় না, কিন্তু সমুদ্রের চারপাশে বাউন্ডারিকে লাগিয়েছে। আমি মাঝে মাঝে এরকম কল্পনা করি, আমরা জানি পৃথিবীটা গোল, তাই তো? পৃথিবীটা গোল। এখন আপনারা কল্পনা করুন যে একটা বল নিলেন, বলের উপর জল ঢালেন, জল কী হবে না? নিচে পড়বে, কিছু একটা হয়ে যাবে, তাই তো? কিন্তু জল বলের মধ্যে আটকে থাকবে। কিন্তু পৃথিবী গোল, অথচ গোলের মধ্যে সমুদ্রটা আটকে আছে, জলটা নিচেও পড়ছে না, ওপরে যাচ্ছে না। হচ্ছে কি করে? এখানে সেই প্রশ্নটা করা হচ্ছে, সেটা হচ্ছে সমুদ্রের চারপাশে বাউন্ডারিটা কে লাগিয়েছে? তুমি করেছো? তুমি আমাকে প্রশ্ন করছো। আর তারপরে প্রশ্নগুলো দারুণ দারুণ প্রশ্ন আছে, আপনারা বাড়িতে পড়ে নেবেন। প্রশ্নগুলো আছে এরকমভাবে, সেটা কি? আলো কোথা থেকে আসে তুমি কি জানো? বা অন্ধকারের ঘর কোথায় আছে? তুমি কোনো গেছো অন্ধকারের ঘরে? আমরা কেউ জানি না। তো এগুলো প্রশ্ন করা হচ্ছে। দেখো লেখা আছে 19 পদে, দীপ্তির নিবাসে যাইবার পথ কোথায়? অন্ধকারের বা বাসস্থান কোথায়? আর তারপরে 21 পদে লেখা আছে, আছো বই কি? তখন তো তোমার জন্ম হইয়াছিল। মানে ঈশ্বর ব্যঙ্গ করে ইয়োবকে বলছে, তোমার তো তখন জন্ম হয়েছিল, তোমার তো অনেক বয়স, আমার থেকে বেশি বয়স তোমার, তুমি নিশ্চয় জানতে কখন তৈরি করেছিলাম। আর তারপরে বলা হচ্ছে কি? দেখো, তুমি কি হিমানি ভাণ্ডারে প্রবেশ করিয়াছো? সেই করকা ভাণ্ডার কি তুমি দেখিয়াছো? 25 পদ, অতিবৃষ্টির জন্য কে প্রণালী কাটিয়াছে? বজ্রবিদ্যুতের জন্য কে পথ করিয়াছে? যেন নির্জন দেশে বৃষ্টি পড়ে। 28 পদ, বৃষ্টির পিতা কেউ কি আছে? শিশির বিন্দু সমেত জনকী বা কে? নিহার কাহার গর্ব হইতে নির্গত হয়। আর এই যা কিছু বললাম এটাকে এবার চলতি ভাষায় বলি। চলতি ভাষার প্রশ্নগুলো কি ঈশ্বর প্রশ্ন করছেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, সমুদ্রের চারপাশে বাউন্ডারি কে দিয়েছে? তুমি কি দিয়েছো? কারো কোনো পৃথিবীর কারো ক্ষমতা নেই যে সমুদ্রের চারপাশে বাউন্ডারি দেবার, ওটা আমি দিয়েছি। তারপরে কি প্রশ্ন করছে, আলো কোথায় থাকে তুমি কি কোনোদিন দেখেছো? অন্ধকার কোথায় থাকে সেটা কি তুমি দেখেছো? আর তার থেকে যেটা বড় প্রশ্ন, সেটা তুমি দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, যেটা আমরা বলি বজ্রঘাত পড়ছে, থান্ডারিং, ওটা কোথা থেকে আসে তুমি কি জানো? আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা জানেন? আমি জানি। যখন আমি প্রভুকে জানতাম না, আমি জানি, তখন জানতাম। আমার মা আমাকে শিখিয়েছিল। কি শিখিয়েছিল? যখন এই বাজ পড়তো, বিদ্যুৎ চমকাতো, ছোটো ছিলাম আর খুব ভয় পেতাম, আর তখন আমার মা আমাকে শিখিয়েছিলেন যেই এই বিদ্যুৎ চমকাবে এবং বাজ পড়বে, তখন সঙ্গে সঙ্গে কী করতে হবে? শাঁখ বাজাতে হবে, যত জোর আছে শাঁখ বাজাতে হবে। তার কারণটা কি? মা আমাকে শিখিয়েছিলেন। কি শিখিয়েছিলেন? যে ওপরে কোনো একটা দেবতা সে অখুশি হয়েছে, আমাদের উপরে রেগে গেছে। তো আমি মাকে জিজ্ঞাসা করতো, অখুশি কেন হলো? প্রতিদিন তুমি তো পুজো করছো, তারপরে কেন অখুশি হচ্ছে? তো অখুশি হয়েছে, আর সেই জন্য ওপর থেকে বর্ষা ফেলছে। আর বর্ষা মানে কি? তীর ছুটছে, আর ওগুলো হচ্ছে জ্বলন্ত তীর, যার গায়ে লাগবে সঙ্গে সঙ্গে মরে যাবে। সেই জন্য শাঁখ বাজাতে হতো। ঈশ্বরের প্রশ্নটা কি? ওই বজ্রাঘাত কোথার থেকে পড়ে তুমি কি জানো? যদি আমাকে আগে জিজ্ঞাসা করো তো আমি বলতো হ্যাঁ, তো আমি জানি ওখান থেকে পড়ে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আর তারপরে কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে, তুমি কি জানো স্নো কোথা থেকে, মানে স্নো আমরা জানি তো যে স্নো পড়ে, স্নো কোথা থেকে পড়ে সেটা কি তুমি জানো? বৃষ্টি কোথার থেকে আসে সেটা কি তুমি জানো? আছে 135 6-7, আমি পড়ছি। লেখা আছে, সদাপ্রভু যা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন, আকাশে পৃথিবীতে সমুদ্র সমূহে ও সমস্ত জলদির মধ্যে করিয়াছেন। তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। এটা ঈশ্বরের উত্তর আছে। তার মানে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, যা কিছু প্রশ্ন করা হলো যে সমুদ্রের চারপাশে বাউন্ডারি কে লাগিয়েছে, বজ্রাঘাত কোথা থেকে পড়ছে বা বিদ্যুৎ কোথা থেকে আসছে, তার উত্তরটা কি? সেটা হচ্ছে ঈশ্বর সকল কিছু করছেন। দ্বিতীয় উত্তর ইয়োবকে, উত্তরটা কি? সেটা হচ্ছে আমি শুধু জগৎকে সৃষ্টি করিনি, এই জগৎকে নিয়ন্ত্রণ আমি করছি, পুরো প্রকৃতিকে আমি নিয়ন্ত্রণ করছি। যখন আমি নিয়ন্ত্রণ করছি, তুমি আমাকে প্রশ্ন করছো, এই মানেটা কীরকমভাবে সেটা বোঝার জন্য আমরা চলে যাব মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায়। আমরা খুলি মার্ক 4 অধ্যায়, আর এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নের এটা উত্তর কি করে হচ্ছে। প্রশ্নটা কি ছিল? আমার জন্ম কেন হয়েছে, আমার প্রতি তুমি কেন শত্রু আচরণ করছো? তার উত্তর ঈশ্বর বলছে যে এই প্রকৃতিকে আমি নিয়ন্ত্রণ করছি। এর মানেটা কি সেটা আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায়, আর আমি পড়ব 35 পদ থেকে। মার্ক 4 অধ্যায় 35 পদ থেকে। সেখানে লেখা আছে, সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই, চলো আমরা ওপারে যাই। তখন তাঁরা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনই তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল।
পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। এই ঘটনাটা আমরা সবাই জানি। যিশু বললেন চলো আমরা যাই, আর এটা হচ্ছে গালিল হ্রদ, গালিল হ্রদের ওপরে যাই। যখন যা শুরু করলো তখন ঝড় আসলো আর নৌকাটা প্রায় ডুবে যাওয়ার উপক্রম। আর তারপরে লেখা আছে 38 পদে, তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়ে কি ছিলেন? তিনি ঘুমাচ্ছেন। নৌকা ডুবে যাচ্ছে, প্রভু যিশু ঘুমাচ্ছেন। কল্পনা করুন, এটা নিয়ে আমরা অন্য সময় গভীরে আলোচনা করবো, কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই, তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়ে নিদ্রিত ছিলেন, আর তাহারা মানে শিষ্যরা তাহাকে জাগাইয়া কহিলেন, কি কহিলেন? হে গুরু, আপনার কি, মন দিয়ে শুনুন প্রশ্নটা কি, হে গুরু আপনার কি চিন্তা হইতেছে না? কাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই কথাটা? যিশুকে। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, সে বাক্য দ্বারা সকল কিছু সৃষ্টি হয়েছে। শিষ্যরা জিজ্ঞাসা করছে, হে গুরু আপনার কি চিন্তা হইতেছে না? তার কারণ শিষ্যরা দেখছে আমাদের গুরু বালিশে মাথা দিয়ে আর আমরা মারা পড়ছি, এ কিরকম ঈশ্বর আছে। আর তারপরে দেখুন ঘটনাটা কি করছে। তখন তিনি জাগিয়া উঠিয়া, 39 পদ, তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন এবং সমুদ্রকে বলিলেন নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। পরে তিনি তাহাদের কহিলেন, তোমরা এরূপ ভীত হও কেন? এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তারপর 41 পদ কি লেখা আছে পড়ুন কোন একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কল্পনা করুন বিষয়টা। সেটা হচ্ছে এরকমভাবে, আপনি ওই নৌকার মধ্যে আছেন, 12 জনের একজন, ঝড় উঠেছে, নৌকার মধ্যে জল উঠছে, সেখানে যিশু শুয়ে আছে। আর তারপরে আপনি গিয়ে যিশুকে জাগিয়ে তুললেন, আর জাগিয়ে তুলে বললেন যে প্রভু আপনার কি চিন্তা হচ্ছে না আমরা ডুবে মরছি? আর তারপর যিশু উঠলেন ঘুম থেকে, আর উঠে কি করলেন? এক ধমক দিলেন, এ চুপ, সব চুপ হয়ে গেল। তখন আপনার রিয়াকশনটা কি হতে পারে ভাবেন ভালো করে। লাস্টের কথাটা লেখা আছে, তারা ভীত হইল। কেন ভীত হইল? তারা আশ্চর্য হয়ে গেল যে আমাদের বোটে যে লোকটা বসে আছে, নৌকাতে বসে আছে, তার এত কি ক্ষমতা আছে, সমুদ্র তার কথা শুনে, ঝড় তার কথা শুনে এক ধমকে তারা শান্ত হয়ে গেল। তার মনে হচ্ছে যদি ওখানে আপনি আমি থাকি, আমাদের মাথায় এটা আসবে যে আমি প্রশ্নটা আসলে করছি কাকে? যে প্রকৃতিকে পকেটে নিয়ে ঘোরে, তার একটা কথা সমুদ্র থমকে যেতে পারে, যার একটা আওয়াজে ঝড় থেমে যেতে পারে, তাকে আমি প্রশ্ন করছি প্রভু তোমার কি চিন্তা হচ্ছে না? মানে প্রভু যিশু তো ওই দিনে কোনো উত্তর দেয়নি যে তোমার কি চিন্তা হচ্ছে না। যদি প্রভু যিশু জায়গায় আমি থাকতাম, আমি বড় বড় ডায়লগ দিতাম, কারণ আমি পাদ্রী আছি, তোমার থেকে বেশি চিন্তা আমার আছে। যিশু কোনো উত্তর দেয়নি। যিশু কি করলেন? এটাই বুঝিয়ে দিলেন যে যাকে দেখে তুমি ভয় পাচ্ছ, সেই নিয়ন্ত্রণের ক্ষমতা আমার পকেটে। আমি একবার বললে এই সমুদ্র দাঁড়িয়ে যাবে, এই ঝড় থেমে যাবে। এখানে সে একই ঘটনা ঘটছে। যখন ইয়োব প্রশ্ন করছে যে প্রভু তুমি আমার সঙ্গে কেন শত্রুতন্ত্র ব্যবহার করছো, তার কারণ ইয়োবে যে ছেলেরা মারা গিয়েছিল, সেখানে কীভাবে মারা গিয়েছিল? ওপর থেকে আগুন পড়লো। আরে ওটা তুমি যদি অনুমতি না দাও তাহলে কী করে হলো? তুমি করেছিলে। হঠাৎ একটা ঝড় আসলো, আমার ছেলেরা পার্টি করছিল, ঘরটা ভেঙে পড়লো, আমার ছেলেরা মারা গেল। তুমি যদি অনুমতি না দিতে ঝড়টা কি আসতো? তুমি তো করতে পারতে। তার উত্তরে ঈশ্বর কি বলছেন? আমি সকল কিছুকে নিয়ন্ত্রণ করছি। তার মানে যা কিছু ঘটনা ঘটছে তোমার জানার দরকার নেই কারণটা কি, কিন্তু তুমি এটুকু জানো যে সকল কিছু নিয়ন্ত্রণ আমার হাতে আছে, যেটা আপনার এবং আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যার উত্তর আমাদের কাছে নেই। আমার জীবনে অনেক ঘটনা আছে যার উত্তর আমার কাছে নেই, কিন্তু উত্তর একটা আছে। সেটা কি? আমি একটা জিনিস জানি, আমি হয়তো জানি না উত্তরটা কি, কিন্তু আমার জীবনে যেটা ঘটেছে একজন জানে, সেটাকে সেটা হচ্ছে আমার রাখাল জানে। আর সেটাই আমার জন্য যথেষ্ট যে তিনি জানেন, আর তিনি আমাকে ব্যবহার করছেন তার গৌরবার্থে। সেটা হচ্ছে আমার জন্য যথেষ্ট। সেই উত্তরটা ছিল ইয়োবকে ঈশ্বর দিয়েছিলেন। দ্বিতীয় উত্তরটা ছিল 3 নম্বর যে উত্তরটা তিনি দিয়েছিলেন, এটা আমরা সংক্ষেপে দেখব টাইম বাঁচানোর জন্য। সেটা 38 অধ্যায় 31 থেকে লেখা আছে, তুমি কি কৃতিকা নক্ষত্রের হার কাঁদিতে পারো? এখানে 3 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এইরকমভাবে যে তুমি আকাশে যে তারা দেখছো, যে সৌরজগৎ দেখছো, এগুলোকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো? 3 নম্বর উত্তরটা ছিল যে এগুলোকে শুধুমাত্র আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমি ছাড়া সৌরজগৎকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমার অনুমতি ভিন্ন একটা তারা উপর থেকে পড়তে পারে না। আমার ছোটোবেলার একটা বন্ধু ছিল, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আর তারপরে যখন বড় হই, সে বিয়ে করে অন্য জায়গায় চলে যায়, আর আমি অন্য জায়গায় চলে যাই। কিন্তু অনেক বছর পর, প্রায় 30 বছর পর, তার সঙ্গে আবার এই ফেসবুকের মাধ্যমে আবার যোগাযোগ হয়। তখন জানতে পারি যে সে এখন জ্যোতিষী হয়ে গেছে। জ্যোতিষবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে, সে এখন জ্যোতিষী হয়ে গেছে। আর জ্যোতিষ নিয়ে বিভিন্ন ভিডিও ছাড়ে ইউটিউবের মধ্যে। আর ভিডিওগুলো ছাড়ে আপনার গ্রহ কোথায় আছে, আপনার শনি কোথায় আছে, আপনার মঙ্গল কোথায় আছে, তারপর ছকটক কাটে, আর সেই কেটে তারপর তারা বলে দেয় যে আপনার জীবনে কী আছে।
আর এই যে গ্রহ নক্ষত্র, যে ছক কাটা, আপনার রাহু কোথায় আছে, কেতু কোথায় আছে, শনি কোথায় আছে, এটা যখন আমি প্রভুকে জানতাম না তখন এগুলো আমি দেখেছি, আমরা বিশ্বাস করতাম, ছক কাটা হতো। কিন্তু দুঃখের বিষয় কি, এখনও দেখবেন অনেক বিশ্বাসী মানুষ আছে যারা এইসবের মধ্যে বিশ্বাস করে, গ্রহ নক্ষত্রের মধ্যে বিশ্বাস করে। হাতের মধ্যে দেখবেন 10টা করে 20টা আংটি পড়ে আছে, তার কারণ তাদের বিশ্বাস এইটার উপরে নেই, তাদের বিশ্বাস কোথায় আছে, গ্রহ নক্ষত্রের উপর আছে। এখানে ঈশ্বর যে উত্তরটা ছিল সেটা হচ্ছে, তুমি যা কিছু দেখছো ওটাকে আমি নিয়ন্ত্রণ করছি। আর এটা আমাদের জন্য একটা বড় উত্তর আছে, যারা আমরা এতে বিশ্বাস করি। সেটা হচ্ছে ওই গ্রহ নক্ষত্রকে নিয়ে পড়াশোনা না করে, যে গ্রহ নক্ষত্রকে তৈরি করেছে তাকে নিয়ে যে একটু পড়াশোনা করতাম, এতদিনে অন্তত পরিত্রাণটা পেয়ে যেতাম। চাকরি পাই বা না করে পরের কথা, পরিত্রাণটা পেয়ে যেতাম, কেন কি তাকে নিয়ে আমরা পড়াশোনা করছি। এটা হচ্ছে 3 নম্বর, ওটা আমরা গভীরে যাচ্ছি না। কিন্তু 4 নম্বর বিষয়টা আমরা দেখবো। 4 নম্বর বিষয়টা সেখানে লেখা আছে 38 অধ্যায়, আর আমি পড়বো 39 থেকে 41। সেখানে লেখা আছে 38 অধ্যায় 39 থেকে, তুমি কি সিংহের জন্য শিকার অন্বেষণ করিবে, মনে হচ্ছে তুমি কি সিংহকে খেতে দাও। আর তারপরে লেখা আছে, সিংহ শাবকের ক্ষুধা কি নিবৃত করিবে, যখন তাহারা গুহার মধ্যে শয়ন করে, গুপ্তস্থানে বসিয়া মৃগের অপেক্ষায় থাকে। কে দ্বারকাকে আহার যোগাইয়া দেয়, যখন তাহার শাবকগণ ঈশ্বরের নিকট আত্মস্বর করে ও খাদ্যের অভাবে ভ্রমণ করে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন ছিল ইয়োবকে। কি প্রশ্ন? সেটা হচ্ছে সিংহকে কে খাবার দেয়। এটা যদি আমাদেরকে করা হয়, যদি চিড়িয়াখানা যারা আছে তাদেরকে যদি করা, তারা বলবে আমরা খাবার দিই। তার কারণ চিড়িয়াখানার সিংহরা করতে পারে, যেতে পারে না, ওদেরকে আমরা খাবার দিই। কিন্তু যারা জঙ্গলে যে সিংহগুলো, কে খাবার দেয়, বা দাঁড় কাককে কে খাবার দেয়। আর আপনারা এটা পুরোটা পড়বেন, এখানে লেখা আছে 39 অধ্যায় 1 থেকে 30, বাড়িতে পড়ে নেবেন। ওখানে অনেকগুলো কথা লেখা আছে। ওখানে লেখা আছে মাউন্টেন গোটের সম্বন্ধে লেখা আছে। মাউন্টেন গোট আপনারা জানেন, পাহাড়ে ওঠার ছাগল, শুনেছেন কোনো দিন? কতজন দেখেছেন? আমরা দার্জিলিংয়ে যখন গিয়েছিলাম ওখানে দেখেছিলাম ছাগলের মধ্যে দেখতে, কিন্তু ওরা পাহাড়ে উঠতে পারে, যেখানে মানুষ উঠতে পারে না ওখানে মাউন্টেন গোট উঠতে পারে। আপনারা পড়ে নেবেন, এখানে লেখা আছে 39 অধ্যায়, যে মাউন্টেন গোট আছে, যে ছাগলগুলো আছে যেগুলো পাহাড়ে ওঠে, ওদের খাবার কে যোগায়, ঈগল পাখির খাবার কে যোগায়, এই সকল কিছু প্রশ্ন করা হয়েছে। আর প্রশ্নের পরে উত্তর যেটা ছিল সেটা গীত সংগীত 147 9 পদে লেখা আছে। কারোর কাছে যদি আমার আগে খুলতে পারেন পড়বেন, 147 9 পদ কি লেখা আছে, গীত সংগীতটা 147 9। আমি পড়ছি, আপনারা শুনুন। লেখা আছে, তিনি পশুকে তাহার খাদ্য দেন। পেয়েছেন আপনারা? তিনি পশুকে তাহার খাদ্য দেন। কে দেন? এটা ঈশ্বর দেন। দাঁড় কাকে শাবক দিগকে দেন, যাহারা ডাকিয়া ওঠে। ঈশ্বর প্রশ্ন করছেন ইয়োবকে। সেটা কি প্রশ্ন? যে সিংহকে বা পশু পাখিকে খাবার কে দেয়। ইয়োবের প্রশ্ন কি ছিল? আমার জন্ম কেন হয়েছে, আমার সঙ্গে শত্রুর মতো আচরণ কেন করছো। তার উত্তরে ঈশ্বর যেটা প্রকাশ করছে সেটা হচ্ছে এই পশু পাখিকে আমি খাবার দিচ্ছি। তার মানে হচ্ছে 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ঈশ্বর প্রকাশ করছেন যে এই যে খাদ্য যোগানদায়ী সেটা হচ্ছে একমাত্র আমিই আছি। আমি পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি, সৌরজগৎকে আমি নিয়ন্ত্রণ করছি। আর শুধু তাই নয়, সমগ্র সৌরজগৎকে, সমগ্র পৃথিবীকে খাদ্য কে যোগাচ্ছে? আমি যোগাচ্ছি। কেন এই কথাটা বলছেন জানেন? পিছনে কারণটা কী হতে পারে? কারণটা হচ্ছে ইয়োব যখন প্রশ্ন করছে, কতটা প্রশ্ন করেছে? 124টার মধ্যে প্রশ্ন করছে। এখন ভাবুন, আমি যদি ইয়োবের জায়গায় থাকি, আমার কাছে প্রচুর সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকা, আর নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল। আর তারপর আমি ঈশ্বরকে যদি প্রশ্ন করি, তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমার মধ্যে চিন্তা, আমি কালকে খাবোটা কি। বুঝতে পারছেন? কাল পর্যন্ত আমার ভরসা কিসে ছিল? খাওয়ার পিছনে। ব্যাংকে আমার টাকা, তার উপর আমার ভরসা ছিল। আজকে আমার ব্যাংকে কিছু নেই, পকেটে কিছু নেই, সব শেষ হয়ে গেছে নিমেষের মধ্যে। এখন ইয়োব কান্নাকাটি করছে, এখন আমি কান্নাকাটি করছি। যখন কান্নাকাটি করছি তখন ঈশ্বর উত্তর দিচ্ছেন যে আমি হচ্ছি যোগানদাতা। তার মানেটা কি? তার মানে হচ্ছে তোমার যখন ব্যাংকে টাকা ছিল তখনও তোমাকে আমি যোগান দিয়েছি, তোমার যখন ব্যাংকে এখন 1 টাকাও নেই তখন আমি তোমাকে যোগান দিচ্ছি। আর উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে জঙ্গলে যে পশুকে তুমি কোনোদিন দেখোনি, আমরা এখানে অনেক আছে মাউন্টেন গোট আমরা দেখিনি, মাউন্টেন গোট তোমরা দেখোনি, তাকে যদি আমি প্রত্যেক দিনের খাবার দিতে পারি। আর আপনারা কোনোদিন দেখেছেন চিড়িয়াখানায় বা কোনো জঙ্গলে দেখেছেন সেখানে ফ্রিজ রাখা আছে, যে সিংহ কিছুটা খেলো তারা বাঘের ফ্রিজে রেখে দিল? হয়েছে কখনো? বা দাঁড়কা কিছুটা খেলো বাঘের ফ্রিজে রেখে দিল, কালকে খাবো? ওদের ফ্রিজ নেই, প্রত্যেক দিনের খাবার ঈশ্বর যোগাচ্ছেন। ঈশ্বর যেটা উত্তর দিচ্ছে সেটা হচ্ছে আমি যদি জঙ্গলের পশুকে, আকাশের পাখিকে প্রত্যেক দিনের খাবার যোগাতে পারি, তাদের প্রতি যদি আমি এতটা মনোযোগী হতে পারি, আর তারপরে তোমরা আমাকে প্রশ্ন করছো প্রভু তোমাকে চিন্তা হচ্ছে না, আরে তোমার থেকে বেশি চিন্তা আমার আছে। তার কারণ পাখির জন্য যদি আমি এত চিন্তা করি, তোমাকে আমি নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছি। তুমি কি করে ভাবতে পারো যে তোমার জন্য আমি চিন্তা করছি না? 100% আমি তোমার জন্য আমি চিন্তা করছি। একটা বই বেরিয়েছিল, ওই বইটা ইংরাজি বই, ওই বইটার নাম ছিল দ্য বেবি বস। কতজন দেখেছেন বইটা?
দ্য বেবি বস, যদি না দেখে থাকেন ওর হিন্দিতে পাবেন। আর ওই যা বেবি বস যে বইটা পড়েছিল ওটার বাচ্চাদের বই, একটা হাসির বই। ওই বইটা যেটা ছিল সেটা হচ্ছে এই, যে বাচ্চারা মিলে একটা দল তৈরি করেছে, ওরা সংঘবদ্ধ হয়েছে সব বাচ্চারা, বাচ্চা মানে আইজাকের মতো বা আইজাকের থেকে ছোটো ছোটো বাচ্চারা একটা দল তৈরি করেছে, আর তারা বিদ্রোহ ঘোষণা করেছে। কিসের প্রতি বিদ্রোহ? বিদ্রোহটা হচ্ছে কুকুরদের প্রতি বিদ্রোহ। কেন কুকুরদের প্রতি বিদ্রোহ? তার কারণ মা বাবারা যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করে না, কুত্তাকে নিয়ে আদর করে, কুকুরকে নিয়ে আদর করে। আর সেই জন্য বাচ্চারা আর এটাকে সহ্য করতে পারছে না যে আমাদের মা বাবা আমাদেরকে না ভালোবাসে, কুকুরগুলোকে বেশি ভালোবাসে। তো সেই জন্য বাচ্চারা কী করছে, সংঘবদ্ধ কুকুরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে যে আমাদের মা বাবা যেন আমাদেরকে ভালোবাসে। আর এটা একটা হাসির বই, কিন্তু হাসির বইয়ের পিছনে যেটা যেটা আয়রনি লুকিয়ে আছে, যেটা ঘটনা লুকিয়ে আছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত চিন্তাজনক, যেটা হচ্ছে আজকালকার দিন রিয়ালিটি। আমরা অধিকাংশ ক্ষেত্রে, বইটা আপনারা দেখে নেবেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন, আমরা কুকুরকে এতটা গুরুত্ব দিই যে বাচ্চাকে আমরা অবহেলা করি, যার পরিপ্রেক্ষিতে সিনেমা তৈরি হয়ে গেছে যে বাচ্চারা বিদ্রোহ করছে যে আমাদের মা বাবারা কুকুরকে বেশি ভালোবাসছে, আমাকে বেশি ভালোবাসছে না। ওটা মানুষের ক্ষেত্রে হতে পারে, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে হতে পারে না। তার কারণ ঈশ্বর কুকুরকে, ছাগলকে, সিংহকে, দাঁড়কাককে নিজের প্রতিমূর্তি তৈরি করেনি, আপনাকে এবং আমাকে নিজের প্রতিমূর্তি তৈরি করছে। 4 নম্বর যে উত্তরটা ছিল, উত্তরটা হচ্ছে এই, বাবা তুমি আমাকে এত প্রশ্ন করছো, কিন্তু তুমি একটা জিনিস বলে যাচ্ছ, সেটা কি? সেটা হচ্ছে আমি এই জগৎকে সৃষ্টি করেছি, জগৎকে আমি নিয়ন্ত্রণ করছি, সৌরজগৎকে আমি নিয়ন্ত্রণ করছি, তার থেকে বড় কথা এই পুরো পৃথিবীকে খাদ্য আমি যোগাচ্ছি। তুমি কাকে প্রশ্ন করছো? আর আরেকটা উত্তর কি, সেটা হচ্ছে তুমি যদি চিন্তা করে থাকো যে তোমার ব্যাংকে টাকা নেই বলে তুমি আজকাল খেতে পারবে না, তুমি ভুল চিন্তা করছো। তার কারণ তোমার ব্যাংকের টাকায় তোমার মুখের অন্ন যোগে না, তোমার মুখের অন্ন আমি যোগাই। কোনো একটা সময়, তখন আমি অনেক ছোট, আইজাকের থেকে একটু বোধহয় বড় হবে, আমি আমার মায়ের সঙ্গে গিয়েছিলাম একটা হাসপাতালে কোনো একটা পেশেন্টকে দেখার জন্য। আর যখন সেখানে পেশেন্টকে দেখার জন্য যাই, আর ঘুরতে ঘুরতে হঠাৎ একটা পেশেন্টকে আমি দেখি, ছোটোবেলার ঘটনা, এখনও পর্যন্ত আমার মাথার মধ্যে সতেজ আছে, যেরকমভাবে দৃশ্যটা দেখেছিলাম। আমাকে যদি ছবি আঁকতে বলে আমি আপনাকে ছবি এঁকেও দেখিয়ে দিতে পারবো। তো তখন একটা পেশেন্টকে দেখেছিলাম, আর পেশেন্টকে দেখে আমার এমন দুঃখ লেগেছিলো, রোগীটাকে দেখে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা এই ভদ্রলোকের এরকম কেন পরিস্থিতি যেটা ছিল সেটা হচ্ছে ভদ্রলোক শুয়ে আছে, তাকে শুধু কোমর থেকে একটুখানি তোলা হয়েছে, আর তুলে তার স্ত্রী কী করছে, মুখের মধ্যে একটা নল ঢোকানো হয়েছে, আর ওই নলের মধ্যে একটা ফানেল লাগানো আছে, ফানেলের মধ্যে কিছু একটা লিকুইড ঢালা হচ্ছে। তো আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কী হচ্ছে, মুখের মধ্যে এরকম পাইপ, আমি ছোটো বাচ্চা বুঝতে পারছেন ব্যাপারটা কী হচ্ছে, যে মুখের মধ্যে এরকম পাইপ ঢোকানো, আর তারপর ফানেলের মধ্যে খাবার ডালা হচ্ছে, আর সেখান থেকে পেটে যাচ্ছে। তো আমার মা আমাকে বলেছিল যে এই ভদ্রলোকের মুখে ক্যান্সার হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারে না, আর ওই জন্য ওনাকে ওই পাইপের মধ্যে খাওয়ানো হচ্ছে। ব্যাপারটা কী বলছি বুঝতে পারছেন? আমার ব্যাংকে টাকা অনেক থাকতে পারে, পৃথিবীর যাবতীয় খাবার আমি কিনতে পারি, কিন্তু খাবার জন্য যেটা দরকার আছে সেটা মুখ আছে। যদি মুখই না থাকে আমি খাবারটা খাবো কী করে? এখানে প্রশ্নটার উত্তরটা ওরকমই ছিল, সেটা হচ্ছে তুমি যদি ভরসা করো যে তোমার ব্যাংকের টাকার ওপর তোমার অন্ন হচ্ছে, সেটা একেবারেই না, ওটা আমি তোমাকে যোগাচ্ছি। আর ওটা দেখবে অনেকের কাছে টাকা আছে কিন্তু খাবার পরিস্থিতি নেই। আর সেটাই হচ্ছে উত্তর ছিল ইয়োবকে, 4টা তিনি উত্তর দিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে যে মেন বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই, যে ঈশ্বর সরাসরি ইয়োবকে উত্তর তো দিতে পারতেন, তার কারণ ইয়োবকে তিনি ভালোবাসেন। ইয়োবকে সরাসরি না উত্তর দিয়ে এরকমভাবে ঘুরিয়ে কেন তিনি নাক দেখিয়েছিলেন? তার পিছনে কারণটা ছিল এই, সেটা হচ্ছে এই যে ইয়োব, বা আমরা যদি ঈশ্বরকে প্রশ্ন করছি, আমাদের কাছে ঈশ্বরের উত্তরটা এই যে ইয়োব, তুমি যে কারণ খোঁজার চেষ্টা করছো যে তোমার দুঃখের পিছনে কী কারণ, সেটা যে তুমি জানার চেষ্টা করছো, ওইটা না জেনে তুমি বরঞ্চ আমাকে জানার চেষ্টা করো। মন দিয়ে শুনবেন, তুমি তোমার দুঃখে যে কারণ খোঁজার চেষ্টা করছো ওইটা না করে বরঞ্চ তুমি আমাকে জানার চেষ্টা করো। কারণটা কি? তুমি যদি আমাকে জানতে পারো তাহলে তোমার যে দুঃখ কষ্ট আছে ওটা তুমি এমনি গায়েব হয়ে যাবে। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা দেখে আমরা শেষ করব। ফিলিপিও 3 অধ্যায় 7 এবং 8 পদ, এটা পড়ে আমরা শেষ করব। ফিলিপিও 3 অধ্যায় 7 এবং 8 পদ আপনারা খুলবেন আমার সঙ্গে, আমি চাই আপনারা সবাই এটা পড়ি। ফিলিপিও 3, 7 এবং 8 পদ আমার আগে কেউ পেলে পড়বেন। পেয়েছেন ফিলিপিও? হ্যাঁ, পড়ুন। 3 অধ্যায় 7 এবং 8 পদ। হ্যাঁ, 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 ওকে। তারপরে কথাটা পড়ুন।
ভেরি গুড, থ্যাংক ইউ, অতটাই আমার দরকার। মন দিয়ে শুনবেন, ইয়োব যা কিছু প্রশ্ন করেছে মনে আছে 6টা প্রশ্ন, তার উত্তর কী কী ছিল? ঈশ্বর উত্তর দিচ্ছেন, ঘুরিয়ে নাক দেখাচ্ছেন, আমি পৃথিবীর সৃষ্টিকর্তা, আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি, আমি সৌরজগৎকে নিয়ন্ত্রণ করছি, আমি সারা পৃথিবীকে খাদ্য যোগাচ্ছি। এটা বলার মানেটা কি? মানেটা হচ্ছে তুমি তোমার দুঃখের কারণ খোঁজা ছেড়ে দাও, ওটা কারণ খোঁজার দরকার নেই। তুমি বলেছো আমাকে খোঁজার চেষ্টা করো, আমাকে জানার চেষ্টা করো। কারণটা কি? যদি তুমি আমাকে জানো তাহলে তোমার এই দুঃখের কারণ খোঁজার কোনো দরকারই হবে না। আর সেটা এখানে সাধু পৌল বলছে। সাধু পৌল কী বলছেন? তিনি বলছেন, কিন্তু যাহা যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। এই কথার মানেটা কি? এই কথার মানে হচ্ছে পৌল বলছেন আমার জীবনে যা কিছু ছিল, কী কী ছিল? যদি আমরা ইয়োবের জীবনে দেখি, 7টা ছেলে 3টে মেয়ে, আমার ব্যাংকে অনেক টাকা ছিল, আমার সুন্দর সুন্দর বাড়ি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমি সেগুলোকে ক্ষতি বলে জ্ঞান করছি। আর এখান থেকে 4টে পয়েন্ট আমরা দেখি, আমি পরে ওটাকে বিস্তারিতভাবে আলোচনা করব। 4টে পয়েন্ট কি? প্রথম পয়েন্ট সাধু পৌলের কথা অনুযায়ী যে পৃথিবীর যা কিছু সম্পদ ওটা আমাদের প্রকৃত সম্পদ নয়। সাধু পৌলের কথা অনুযায়ী পৃথিবীর যা কিছু সম্পদ সেটা আমাদের প্রকৃত সম্পদ নয়। ইয়োবের যা কিছু 124টা প্রশ্নটা কেন? তার কারণ যখন পিছন দিকে তাকাচ্ছে আমার এত কিছু ছিল, এখন কোনো কিছু নেই, তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন। এখানে পৌল কি উত্তর দিচ্ছে? যা কিছু ছিল সেটাকে আমি মলবৎ গ্রাহ্য করি। বুঝতে পারছেন আমি কথাটা কি বলতে চাইছি? ওটা হচ্ছে ঈশ্বরের উত্তর। তো উত্তরটা কি? সেটা হচ্ছে আমাদের যা কিছু জাগতিক জিনিস সেটা আমাদের কাছে প্রকৃত লাভের জিনিস নয়। দ্বিতীয়টা কি? সেটা যখন আমরা ঈশ্বরকে জানি আমাদের মূল্যবোধটা পরিবর্তন হয়। মানেটা কি? এতক্ষণ ইয়োবের কাছে কোনটার মূল্য ছিল? আমার কাছে 7টা ছেলে 3টে মেয়ে, আমার কাছে ব্যাংকে টাকা, আমার বাড়ি, ওটা তার কাছে মূল্য ছিল। কিন্তু যদি আমি ঈশ্বরকে জানি তাহলে এগুলোর আমার কাছে কোনো মূল্য থাকবে না, আমার কাছে একটা জিনিসের মূল্য থাকবে। সেই মূল্যটা কি? এখানে পড়ছে সাধু পৌল 9 পদে লেখা আছে। দেখুন আমি পড়ছি আবার 8 পদ থেকে। বাস্তবিক আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া জ্ঞান করিতেছি, তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি। এই যে মলবৎ গণ্য করিতেছি, কোন বিষয়গুলোকে মলবৎ গণ্য করছে সাধু পৌল? তার জীবনের A to Z সকল কিছুকে, ইয়োবের জীবনে A to Z সকল কিছুকে, যার জন্য প্রশ্ন সকল কিছুকে যদি আমি মলবৎ গণ্য করি তাহলে আমার প্রশ্নগুলোর আর কোনো মানেই থাকে না। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তার মানে ইয়োবের প্রশ্নের যেটা ভিত্তি ছিল, প্রশ্নের ভিত্তি কী ছিল? আমার 7টা ছেলে ছিল, 3টে মেয়ে ছিল, কোটি টাকা ছিল, সব চলে গেছে। ঈশ্বর কি করছেন? ওই প্রশ্নের ভিত্তিটাকে গায়েব করে দিচ্ছেন পৌলের কথা অনুযায়ী। সেটা কি? সকল কিছুকে যদি আমি মলবৎ গণ্য করি তাহলে আমার প্রশ্নগুলোই আর থাকে না, প্রশ্নগুলো ইনভ্যালিড। আর সেটাই এখানে সাধু পৌল বলছে। সেটা কি? সেটা হচ্ছে সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তা মূল্যবোধ গণ্য করিতেছি। আর তারপরে লাস্টের কথাটা দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, যেন কি লেখা আছে? খ্রিস্টকে লাভ করি। ইয়োবের উত্তর ওটাই, ঈশ্বরের উত্তর ইয়োবকে ওটাই ছিল। সেটা কি? তোমার কষ্টের পিছনে কারণ খোঁজার দরকার নেই, তুমি যদি আমাকে লাভ করো বাকি যা কিছু হারিয়েছো বুঝতে পারবে ওগুলোর কোনো মূল্য তোমার জীবনে নেই। আর ওটাই ইয়োবের জীবনে ঘটেছিল, যেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। কিন্তু ইয়োবের একটা ডায়লগ আপনাদেরকে মনে করে দিই। ইয়োব এই কথা বলেছিলেন, উলঙ্গ আসিয়াছি উলঙ্গ চলিয়া যাইব। তারপর আর কি লেখা আছে? ঈশ্বর দিয়াছিলেন ঈশ্বরে লইয়াছেন, ঈশ্বরের নাম গৌরবান্বিত। আমি যা কিছু বললাম তার সার কথা ইয়োব বলেছিলেন শুরুতে, কিন্তু শুরুতে যখন বলেছিলেন তারপরে যখন কষ্টটা বৃদ্ধি পেতে থাকলো ওই ইয়োবই 124টার মতো প্রশ্ন করলেন। ঈশ্বর আবার ঘুরিয়ে ফিরে তাকে একই জায়গায় নিয়ে আসবে। সেটা কি? তুমি উলঙ্গ আসিয়াছিলে উলঙ্গই যাইবে, তোমার জীবনে যা কিছু আছে ওটা আমিই দিয়েছি, যদি চলেও যায় ওটা আমিই নিচ্ছি, প্রশ্ন করার কোনো দরকার নেই। আপনার আমার জীবনে একই উত্তর ঈশ্বরের কাছ থেকে। সুতরাং আমরা ঈশ্বরকে অনেক প্রশ্ন করতে পারি, উত্তর এই 4টেই। আমি জগতের সৃষ্টিকর্তা, আমি নিয়ন্ত্রণ করছি, আমি সৌরজগতের সৃষ্টিকর্তা, আমি নিয়ন্ত্রণ করছি, আর কি? সমগ্র জগৎকে আমি খাদ্য যোগাচ্ছি। আর সেই জন্য আমরা হাজার প্রশ্ন করতে পারি, উত্তর ঘুরে ফিরে এই 4টি আসবে। তার 4টে গুণাবলী আমাদের কাছে তিনি মনে করিয়ে দেবেন। আর তার দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারবো, ঈশ্বরকে পাওয়া এই সকল কিছু হারানোর থেকে অনেক বেশি মূল্যবান। আর সেটা এখানে সাধু পৌল বলেছেন যে যিশুকে পাওয়া মানে সকল কিছুকে আমি মূল্যবান গণ্য করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য।